কতই না বড় সৌভাগ্যবান যারা সেই দিনের পেরেশানি থেকেও মুক্তি পেয়ে যাবে। এমন কিছু মানুষ আছে কিয়ামতের এই বিভীষিকাও যাদেরকে স্পর্শ করবে না, হাসরের ময়দানের কোনো পেরেশানিও যাদেরকে ছুবে না। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন যে 40টা বছর মানুষ ঘামের মধ্যে হাবুডুবু খাবে, সেই সময়ও তাদের জন্য বিশেষ ছায়ার ব্যবস্থা করবেন তারা আরশের ছায়ার নিচে। আর হাসরের ময়দানে ছায়া একটাই থাকবে, সেই ছায়া হলো রব্বুল আলামিনের সেই আরশের ছায়া। দ্বিতীয় কোনো ছায়াই থাকবে না সেদিন। সেই ছায়ায় আল্লাহ যাদেরকে স্থান দেবেন, যারা ঘর্মাক্ত হওয়ার পেরেশানিতেও করবে না, অন্যান্য পেরেশানিতেও করবে না। এমনকি 50,000 বছরের, গত সপ্তাহে আমরা আলোচনা করেছি, 50,000 বছরের দীর্ঘ মেয়াদকে যাদের কাছে মনে হবে জোহর থেকে নিয়ে আসরের মধ্যবর্তী সময় জাস্ট এতটুকু, এর মধ্যেই পুরো সময় অতিবাহিত হয়ে যাবে। আল্লাহ আমাদেরকেও তাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। আজকে আমরা মৌলিকভাবে আলোচনা করব কোন কোন গুণ থাকলে হাসরের ময়দানের বিভীষিকা এবং পেরেশানি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। কারণ এই গুণগুলো যদি আল্লাহ আমাদেরকে দান করেন, এটাই হবে আসল সফলতা। এত গাড়ি দিয়ে, এত বাড়ি দিয়ে, দুনিয়ার এত টাকা পয়সা দিয়ে, এত সফলতা, এত ক্যারিয়ার দিয়ে কি হবে যদি হাসরের ময়দানে অবস্থা এতটা গুরুতর হয় যে আল্লাহকে আবেদন জানাতে হয়, আল্লাহ জাহান্নামে দিলে দিয়ে দেন, কিন্তু আর সহ্য হয় না হাসরের ময়দানে, আর আমরা টিকতে পারছি না। কি হবে দুনিয়ার এত সুখ দিয়ে? এই সুখের কথা তো সেদিন মনেও থাকবে না। তাহলে এজন্য যেই সমস্ত গুণাবলী বান্দা হাসিল করতে পারলে হাসরের ময়দানের পেরেশানি থেকে বাঁচতে পারবে। আর হাসরের পেরেশানি থেকে যারা বাঁচবে, পরবর্তী পেরেশানিগুলো থেকে আল্লাহ তাদেরকে রক্ষা করবে। তো এরকম কয়েকটা গুণ, সবগুলো নিয়ে তো একদিনে আলোচনা সম্ভবই না, এরকম কয়েকটা গুণ নিয়ে আজকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। 1 নম্বর গুণ, যেই গুণ ছাড়া কোনো মানুষ হাসরের ময়দানের পেরেশানি থেকে মুক্তি পাবে না, সেই গুণের নাম হলো তাকওয়ার গুণ। তাকওয়া মানেই হলো আল্লাহকে ভয় করে আল্লাহ যা নিষেধ করেছেন তা ছেড়ে দেওয়া, তা থেকে বিরত থাকা। তাকওয়ার সর্বনিম্ন স্তর হলো আল্লাহকে ভয় করে শিরিক ছেড়ে দেওয়া, কুফর ছেড়ে দেওয়া, জাহেলিয়াত ছেড়ে দেওয়া, মূর্তি পূজা ছেড়ে দেওয়া, পৌত্তলিকতা ছেড়ে দেওয়া, আল্লাহর সঙ্গে যা কিছুকে মানুষ শরিক করে সবগুলোকে ত্যাগ করা। দ্বিতীয় স্তর হলো শিরিক যখন ছাড়লো এতেই শেষ না, বরঞ্চ বান্দা বেদাত এবং কবিরা গুনাহ ত্যাগ করে দিয়েছে আল্লাহর ভয়ে, সেটা প্রকাশ্য হোক সেটা গোপন হোক। তৃতীয় স্তর হলো শুধুমাত্র শিরিকে ছাড়ে নাই, শুধুমাত্র কবিরা গুনাহই ছাড়ে নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে গাফলতিও ছেড়ে দিয়েছে, অলসতাও ছেড়ে দিয়েছে, উদাসীনতাও ছেড়ে দিয়েছে। এখন আর তার দ্বারা সগীরা গুনাহ হয় না, মাকরু কাজও হয় না। এমনকি একটা মুহূর্ত গাফলতিতে কেটে যাক এটাও সে সহ্য করে নেয় না। এই স্তরে যে পৌঁছেছে, তাকওয়ার সর্বোচ্চ মাকামের দিকে তার যাত্রা শুরু হয়েছে। আর এই স্তরে এখনো যে পৌঁছে নাই, তার সামনে এখনো বহু ধাপ বাকি রয়ে গেছে। আর তাকওয়ার বিষয়টা এমনই, বান্দা সারা জীবনও যদি এর মেহনতে লেগে থাকে তবুও সম্ভব হবে না সর্বোচ্চ মাকামে পৌঁছতে। তাকওয়ার সর্বোচ্চ মাকামে তো ছিলেন মানুষদের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সমপর্যায়ে দূরের কথা, তার সাহাবীদের পায়ের ধুলার সমানিত হতে পারবে না সারা জীবন জুড়ে। তাকওয়ার গুণ এমন একটা গুণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াফদা ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নাম ওয়িরদা। সূরা মারিয়াম আয়াত 85 এবং 86। আল্লাহ বলেন, কিয়ামতের দিনকে স্মরণ করো তোমরা, যেই দিন আমি মুত্তাকি বান্দারকে, মুত্তাকি মানেই হলো যার ভেতরে তাকওয়া আছে, মুত্তাকি বান্দাকে আমি উপস্থিত করব, আমি হাজির করব। হাসর শব্দের অর্থই হলো একত্রিত করা। আমরা যে বলি হাসরের ময়দান, হাসর শব্দের অর্থই হলো বিক্ষিপ্ত মানুষকে এক জায়গায় এনে একত্রিত করা, এটাকে হাসর বলে। তাহলে আল্লাহ বলেন আমি মুত্তাকিদের হাসর করব, অর্থাৎ মুত্তাকিদেরকে আমি একত্রিত করব হাসরের ময়দানে। কিভাবে? ওয়াফদা, যেভাবে মেহমানকে হাজির করা হয়, যেভাবে মানুষ যখন কাউকে দাওয়াত দেয়, মনে করেন ইউনূস সরকার দাওয়াত দিল অন্য কোনো দেশের প্রধানমন্ত্রীকে, প্রেসিডেন্টকে, তিনি যখন বাংলাদেশে আসবেন তার আশাটা কি আর বাকি 10 জনের আসার মতো হবে? বিদেশিরা তো নিয়মিতই আসে না, বাংলাদেশে নিয়মিতই আসে, নিজের লাগেজ নিজে ঠেলে, নিজে গিয়ে জ্যামের মধ্যে বসে থাকে। কিন্তু যখন কোনো প্রতিনিধিকে দাওয়াত দেওয়া হয়, কোনো মেহমানকে দাওয়াত দেওয়া হয়, তাকে কিন্তু এভাবে ছেড়ে দেওয়া হয় না। এমনকি রাষ্ট্রীয় দাওয়াত বাদ দেন, আপনি যদি দাওয়াত দেন, ভারতের কোনো বড় আলেমকে দাওয়াত দিলেন, পাকিস্তানের বড় কোনো আলেমকে দাওয়াত দিবেন, দাওয়াত দিয়েই কিন্তু ঘরে বসে থাকবেন না, আপনি রিসিভ করার জন্য এয়ারপোর্টে চলে যাবেন,
গাড়ি নিয়ে রেডি রাখবেন। তিনি যখন নামবেন হয়তো ফুল দিয়েও তাকে বরণ করে নেবেন। এরপর গাড়িতে চড়ে যতটুকু সম্মান দেওয়া যায় সেভাবে আপনি তাকে আপনার সেই গন্তব্যে এনে হাজির করবেন। টাকা পয়সা বেশি থাকলে লাল গালিচা সংবর্ধনা দিবেন। এই যে মেহমানকে যেভাবে মানুষ হাজির করে, আল্লাহ বললেন হাসরের ময়দানে ওই দুনিয়ার সবাইরে আমি একভাবে আনবো না, যে চোর যেভাবে আসে, ডাকাত যেভাবে আসে, মুত্তাকিরাও সেভাবে আসবে। হাসরের ময়দানের বিষয়টা এমন হবে না। আরে ভাই, দুনিয়ার বিষয়ও তো এমন হয় না। 2021-এর গণগ্রেফতারির পরে আলেমরা যখন জেলে থেকেছে, ওই আলেমদেরকে কোর্টে কিভাবে আনা হয়েছে, আর দলীয় চামচাগুলোকে যারা চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে জেলে ঢুকেছে, ওদেরকে কোর্টে কিভাবে আনা হয়েছে একবার দৃশ্য দেখেন। চোরগুলোর কখনো এমন হয়েছে হাতে হাত করা পর্যন্ত নাই, পুলিশ হ্যান্ডশেকের মতো করে হাত ধরে তাকে এনে হাজির করে দিচ্ছে। আর আলেম ওলামার মাথার মধ্যে হেলমেট, কোমরের মধ্যে গরুর রশি, হাতের মধ্যে হ্যান্ডকাপ, এরপর আবার বুকের মধ্যে বুলেট পোশাক, তারপর আবার পুলিশি প্রোটোকলের ভেতর এমন ভাবে হাজির করেছে মনে হয় দুনিয়ার সবচাইতে বড় মাফিয়া, সবচাইতে বড় জঙ্গি, সবচাইতে বড় সন্ত্রাসীকে অপদস্থ করে আদালতে হাজির করা হচ্ছে। তাহলে এই যে দুনিয়াতেও সবাই একভাবে হাজির করা হয় না, এমন কি সেই সময় আলেমদেরকে এত বেশি লাঞ্ছিত ভাবে উপস্থাপন করা হয়েছে, এখনকার এই ফ্যাসিস্ট মন্ত্রীগুলোকে পর্যন্ত ওভাবে হাজির করা হয়। ওদেরকে তো বহুত সম্মান দেয়, বহুত সম্মান, এর 1000 ভাগের 1 ভাগ সম্মানও তো আলেমদেরকে দিতে চাইতো না। এমনকি জেলের মধ্যে যখন বিভিন্ন সময় জেলে ঢুকাবে, জেল থেকে বের করবে, এই টাইমগুলোতে ওদের বসা সিস্টেম আছে। ওই বাথরুমে যেভাবে বসে, বাথরুমে বসলে কিভাবে বসবেন, পেছন সাইডটা উঁচু থাকবে, মাটিতে লাগা থাকবে না, আর সামনের দু পায়ের উপর ভর দিয়ে বসবেন, আর হাত দিয়ে এই হাঁটু দুটোকে এভাবে ধরে রাখবেন। এটা হলো বসার তরিকা। আপনি যত বড় হুজুর হন, কি হয়েছে, ঠিক এভাবে বসতে হবে। কার সামনে? ওই জেলের দারোয়ানের সামনে। দারোয়ান, ওই 2 পয়সার দারোয়ানের সামনে, তার বাপের বয়সে আলেম এভাবে বসতে হবে। যদি না বসে কতক্ষণ বসা যায়? কখনো 2 ঘন্টা 2.5 ঘন্টা এভাবে বসে থাকতে হয়। কতক্ষণ বসে থাকা যায়? যদি একটু আসন দিয়ে বসতে চায়, যদি একটু আরাম করে বসতে চায়, নজর পড়লেই গালিগালাজ শুরু করবে। একদম বাপমা তুলেও গালিগালাজ করতে ওদের মুখে বাঁধবে না। আল্লাহ তাআলা ওদের মুখের মধ্যে মনে হয় আলাদা চিরতা ঢেলে দিয়েছেন, কোনো মধু বলতে কিছু নাই। গালিগালাজ না করলে পেটের ভাতই হজম হয় না। তো ব্রিটিশরা এসে এই সিস্টেম আবিষ্কার করেছে, যাতে করে জেলবন্দীদের মানসিকতাই ধীরে ধীরে নষ্ট হয়ে যায়, মানসিকভাবে পঙ্গু হয়ে যায়। আর মানুষ কিন্তু চলে ভেতরের শক্তিতে, বাহিরের শক্তিতে না। ভেতর যদি শক্তিশালী হয়, হ্যাংলা পাতলা মানুষও অনেক সময় প্রতিবাদে মুখর হয়ে যায়। আর ভেতর যদি দুর্বল হয়, অনেক স্বাস্থ্যবান মানুষও বিড়াল কুকুরের মতো, শিয়ালের মতো জীবনটা কাটিয়ে দেয়। তো ভেতরটাকে ভেঙে দেওয়ার জন্য তাদেরকে বসাতো পর্যন্ত ওই দারোয়ানদের সামনে ডেইলি 3 বার হাজিরা হতো। হাজিরা, এর মধ্যে অন্য 2 হাজিরা মেনটেন না করলেও 12 ঘন্টি, ওই 12টার আগ দিয়ে একটা 12টা ঘন্টা বাজাতো। ওই টাইমে যখন বসাতো, বারান্দার মধ্যে 3 জন করে, পাশাপাশি 3 জন, এর পেছনে 3 জন, ঠিক এভাবেই বসতে হবে। আপনার কি ওজর আছে না আছে এগুলো খুব কমই দেখা হবে। তাহলে একটা দারোয়ানের সামনে যখন বারবার 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 এভাবে বসবে, মাথার মধ্যে কি পরিমাণ প্রভাব পড়বে। এক আলেম, আমার বাপের বয়সে আলেম হবে, একদিন তো কেঁদে কেঁদে বলে ফেললো যে সারা জীবন মাদ্রাসায় মুহতামিমগিরি করলাম, শিক্ষকতা করলাম, মাদ্রাসা পরিচালনা করলাম, একটা স্বাক্ষর দিতে, মানে আমি যে হাজির আছি এটার জন্য সাইন দিতে হয় না প্রতিদিন, শিক্ষকরাও তো একটা স্বাক্ষর দেয়, ওই স্বাক্ষরটা দিতে অলসতা লাগতো। আর এখন এই বুড়া বয়সে এসে যখন বসতে কষ্ট হয়, উঠতে কষ্ট হয়, হাঁটতে কষ্ট হয়, এই সময় দেখো আমাদের কিভাবে অপমানিত করে, লাঞ্ছিত করে হাজিরা নিচ্ছে। তাহলে দুনিয়াতেও সবাইকে মানুষ একভাবে রিসিভ করে না, একভাবে আনে না। তো আল্লাহ সূরা মারিয়ামের 85 এবং 86 নম্বর আয়াতে বলে দিচ্ছেন যে হাসরের ময়দানে মুত্তাকিদেরকে আমি ওই চোরদের মতো, ডাকাতদের মতো, দুর্নীতিবাজদের মতো, ফ্যাসিস্টদের মতো, ধর্ষকদের মতো হাজির করব না, বরং তাদেরকে হাজির করব মেহমানের মতো। তাহলে মুত্তাকি বান্দারা কার মেহমান হবে হাসরের ময়দানে? মেহমান ভালো আছে না কষ্ট আছে এটা দেখা কি মেহমানের কাজ না মেজবানের কাজ? মেজবান তো আরেকজনের উপর নির্ভরশীল, সে তো চাইলে এক জায়গায় গিয়ে বসতেও পারে না, চাইলে এক জায়গায় গিয়ে শুইতেও পারে না, চাইলে যে কোনো ওয়াশরুমেও ঢুকতে পারে না। এগুলো মেজবানেরই লক্ষ্য রাখতে হয়। এজন্য মেজবান যত সচেতন হয়, মেহমানের জন্য সফরটা তত আসান হয়। আল্লাহ রাব্বুল আলামিন হবেন মেজবান, মুত্তাকি বান্দারা হাসরের ময়দানে হবে মেহমান। আল্লাহর মেহমান হতে মনে চায় তো? আল্লাহর মেহমান হতে মনে চায় তো?
দুনিয়াতে যেমন আল্লাহর ঘরে এসেছি, আশা নিয়েই তো এসেছি, ঘর আল্লাহর, মেজবান আল্লাহ, মেহমান আমি। এসেছি যেমন জুমার নামাজের জন্য 2 ঘন্টার জন্য, আর যারা বেশি ব্যস্ত এরা আসবে 5 মিনিটের জন্য, আসবে সবার পরে, বের হবে সবার আগে। আর যাদের মহব্বত, আল্লাহর মহব্বত যাদের দিলে বেশি আছে, তারা জুম্মার আজান শুনে মসজিদে চলে এসেছে। কারণ জুম্মার আজানের পর যে দোকানদাররা দোকানদারি করছে, এদের আমল নামায় খুব সওয়াব লেখা হচ্ছে, তাই না? এই যে আশপাশে অনেক দোকান খোলা আছে না, এখনো নাই, অথচ সূরা জুমা নামে আলাদা সূরাই আছে কোরআনে। আপনি 28 নম্বর পারের এই সূরা পড়েন, আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার দিন নামাজের জন্য যখন আজান দেওয়া হবে। আজান হয়েছে নাকি হয় নাই? এখন হয়েছে না, প্রায় আধা ঘন্টা আগেই হয়েছে। আল্লাহ বলেন, যখন জুমার দিন নামাজের জন্য আজান দেওয়া হবে, তোমাদের 2টা কাজ। 1 নম্বর কাজ হলো ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে ছুটে আসো। আল্লাহর জিকিরের দিকে ছুটে আসো। হেঁটে আসো বলে নাই, হেঁটে আসো বলে নাই, ছুটে আসো। ছুটে আসা ভিন্ন জিনিস, আর ধীরে ধীরে হেঁটে আসা ভিন্ন জিনিস। মানে জলদি আল্লাহর ঘরে চলে আসো। আর 2 নম্বর কাজ হলো ওয়াজারুল বাই', ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও, ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও, ক্রয় বিক্রয় ছেড়ে দাও। 1 নম্বরেই বললেন আল্লাহর ঘরে ছুটে আসো। আপনি বলবেন ছুটে আসলে তো ব্যবসা এমনি ছুটে যায় না, এমনি ছুটে যায় না। কেউ যদি বেশি চালাকি করে, আসার পথে টুকটাক কেনা বেচা করি, মসজিদে আসবো, ওই হকারি আর কি, মসজিদে আসবো, আসার পথে 10 টাকা 20 টাকা যা বেচতে পারি। আল্লাহ 2টাই আলাদা করে বলে দিলেন। 1 নম্বর কাজ হলো 12:15 বেজেছে, আজান হয়েছে, বেটা জলদি মসজিদে ছুটে আয়। আর আসার পথেও ব্যবসা বাণিজ্যের ধান্দা করিস না, ওয়াজারুল বাই', ব্যবসা বাণিজ্য ছেড়ে দে। দিলে কি হবে? যালিকুম খায়রুল লাকুম, এতেই তোদের কল্যাণ হবে, এটাই তোদের জন্য লাভজনক হবে। ইন কুনতুম তা'লামুন, হায় বান্দা যদি বুঝতি তাহলে তোরা এটাই করতি। তাহলে বোঝে না, এখনো যারা আসে নাই তারা বোঝে না, এটাই বাস্তবতা। তারা ভেবেছে 100 টাকা বেশি পেলে লাভ বেশি হবে, কিন্তু তারা জানে না আল্লাহ বলেছেন জলদি মসজিদে আসলেই লাভটা বেশি হবে। তাহলে দুনিয়ার মধ্যে এই যে আমরা যারা আল্লাহর ঘরে আসলাম, আল্লাহর মেহমান হয়ে এসেছি, দিলে বড় আশা হাসরের ময়দানেও আল্লাহ আমাদের সবাইকে মেহমান হিসাবে তার সামনে হাজির করবেন। কারণ এর পরবর্তী আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ানাসুকুল মুজরিমিন, অপরাধীদেরকে আমি এভাবে আনবো না, সম্মানের সাথে মেহমানের মতো, অতিথির মতো হাসরের ময়দানে আনবো না রে বান্দা, বরঞ্চ ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা ওয়িরদা, আমি অপরাধীদেরকে টেনে হিচড়ে আনবো। দুনিয়াতে গরু যেভাবে আনে, ছাগল যেভাবে আনে, উট যেভাবে আনে, আল্লাহ ওই শব্দ বলছেন ওয়ানাসুকু সাকা ইয়াসুকু, মানে কোনো কিছু টেনে টেনে নিয়ে আসা, সেটাকে হাজির করা। মানে মেহমানরা যেভাবে হাজির করে সেভাবে না, অপরাধীকে যেভাবে হাজির করা হয়। আল্লাহ বলেন পাপীদেরকে আমি জাহান্নামের দিকে টেনে হিচড়ে আনবো পিপাসার্ত অবস্থায়। পিপাসা যখন থাকে ওই সময় কষ্ট কম হয় না বেশি হয়? স্বাভাবিক ব্যাপার। আল্লাহ নিজেই বলে দিচ্ছেন, একদিকে থাকবে পিপাসার্ত, আরেকদিকে ওই পিপাসার্ত অবস্থায় একটা গরুরে পানি খেতে না দিয়ে টেনে টেনে অন্য কোনো দিকে নিয়ে গেলে তার অবস্থা যেমন হয়, এই পাপিষ্ঠদেরকেও আমি জাহান্নামের দিকে টেনে নিয়ে যাব এমন অবস্থায় যখন তারা বড় পিপাসার্ত থাকবে। কারণ তাদের নসিবে তো হাউজে কাউসারের পানি জুটবে না, আর হাউজে কাউসারের পানি যদি না জোটে পিপাসা কিভাবে মিটবে? বহুত মানুষ দিলে বড় আশা নিয়ে যাবে নবীর কাছে। কেন? কারণ দেখবে হাউজে কাউসারের সামনে এত পরিমাণ পানপাত্র রাখা। পানপাত্র মানে হলো যেই পাত্র দিয়ে পান করানো, মুখে তুলে দেওয়া হয়, সেটা গ্লাসই হোক, কাপই হোক, অথবা পেয়ালাই হোক, যাই হোক না কেন, কি হবে আল্লাহ ভালো জানেন। এত বিপুল পরিমাণ পানি খাওয়ানোর পাত্র রাখা, যার সংখ্যা আকাশের তারকার চাইতেও বেশি। তো এটা দেখলে সবার দিলেই তো আশা হবে, এত বাটি নিয়ে বসে আছে, আমার নসিবে মনে হয় একটা জুটবে। এমন বহুত মানুষ আছে যারা যাবে বড় আশা নিয়ে, নবীও রেডি হবেন। কেন? তাদের মুখে পানি তুলে পান করাবেন বলে। এমন সময় গায়েব থেকে আওয়াজ আসবে। আওয়াজটা কে দিবেন? হতে পারে আল্লাহ, হতে পারে ফেরেশতা, অথবা যে কোনো ভাবে সে আওয়াজটা আসবে। গায়েব থেকে কি আওয়াজ আসবে? হে নবী, খবরদার, আপনি তাদের মুখে পানি তুলে দেবেন না। আল্লাহ রাসূল অবাক, কেন? এরা তো আমার উম্মত, এরা তো মুসলমান নামধারী, তাহলে কেন তাদের মুখে পানি তুলে দেব না? সহিহ বুখারীর মধ্যে একাধিক হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিবেন, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, আপনি জানেন না আপনার পরে এরা ইসলামের মধ্যে কত কিছু আবিষ্কার করেছে।
আপনি যে ধর্ম দিয়ে গেছেন সেটা তাদের ভালো লাগে নাই, আপনি যে দিন দিয়েছেন এতেই তাদের পেট ভরে নাই, বরঞ্চ তারা আপনার পরে ইসলামের মধ্যে বহুত বেদাত, বহুত শিরিক, বহুত কুসংস্কার, বহুত কুপ্রথা ঢুকিয়ে নিয়েছে। এই যে বেদাতের বিরুদ্ধে আমরা এত কঠোর কি জন্য জানেন? কারণ বেদাতিরা বেদাত করে সেটাকে ভালো মনে করে, অথচ কিয়ামতের দিন নবী নিজে দিবেন তাদেরকে দূর দূর করে তাড়িয়ে। হাদিসে আছে যখন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে নবী সঙ্গে সঙ্গে বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, সুহকান সুহকান লিমান বাদদালা বাদি। সুহকান মানে দূর হও, দূর হও যারা আমার পরে ইসলামের মধ্যে বিকৃতি ঘটিয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন সেই কপাল পরে হওয়া। এজন্য মাথায় রাখবেন, কবিরা গুনাহ করার চাইতেও খারাপ হলো বেদাতে লিপ্ত হওয়া। বহুত খারাপ, বহুত খারাপ, কোনো তুলনাই চলে। কবিরা গুনাহ করেছেন, ব্যক্তিগত পাপে জড়িয়েছেন, আর বেদাত করেছেন মানে ইসলামের রূপটাকেই পাল্টানোর চেষ্টা করে দিয়েছে। এই যে এখন মানুষ পেরেশান, হুজুর ইসলামের কত ভার্সন, এক এক হুজুর এক এক কথা বলে, আমরা কই যাব, কোনটা ধরবো? একজন এটারে হালাল বলে তো আরেকজন হারাম বলে, একজন এটা না হলে ইমানই পূর্ণ হবে না এটাই ইশকে রাসূলের দাবি বলে, আর একজন এটারে বেদাত বলে। এই যে মানুষ পেরেশান হয় না, মানুষ পেরেশান হয় না, এই পেরেশানির দায় কার? ওই যারা বেদাতগুলো আবিষ্কার করেছে তাদেরই তো। আল্লাহর নবী যে ইসলাম দিয়ে গিয়েছিলেন সেটা যদি ধরে রাখতো, আজকে মুসলিম সমাজ এত দলাদলি হতো না, মুসলিম সমাজ ৭৩ দলে বিভক্ত হতো না। নবী উম্মতকে ৭৩ দল রেখে যান নাই। কয় দল রেখে গিয়েছেন? কয় দল? এক দল। কিন্তু মুসলমান তো নিজেরাই নিজেদের দুশ্মন, নিজেরাই নিজেদের দুশ্মন। তো যেই জাতি নিজেরা নিজেদের দুশ্মন হয়ে যায় ওই জাতিকে দমাতে অন্য কাউকে লাগে না। এমনকি মজার বিষয় কি জানেন? আল্লাহ নবী ৩টা দোয়া করেছিলেন আল্লাহর কাছে, ৩টা দোয়া। নবীজি বলেন এই ৩ দোয়ার মধ্যে ২ দোয়া আল্লাহ কবুল করেছেন, একটা কবুল করেন নাই। ইন্টারেস্টিং ব্যাপার না? দোয়া করছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার দোয়া কবুল হবে না তো কার দোয়া কবুল হবে? জিবরিল আমিনের দোয়া বেশি দামি না আমার নবীর দোয়া বেশি দামি? দুনিয়ার সব নবীর দোয়া বেশি দামি না আমার নবীর দোয়া বেশি দামি? তাহলে সেই নবী দোয়া করলেন ৩টা, কবুল হলো কয়টা? ২টা। আর একটা কি এমন জিনিস যেটা নবী চাইলেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন না? আর কবুল যে করেন না এটা তো আমরা জানতে পারতাম না, এটা নবীজিই জানিয়ে দিয়েছেন, নবীজিই জানিয়ে দিয়েছেন। তাহলে কি কি কবুল হলো আর কি কি কবুল হলো না? এই ৩ দোয়ার মধ্যে ২টা দোয়া আমাদের আলোচনার সাথে প্রাসঙ্গিক। এর মধ্যে একটা দোয়া হলো যেটা আল্লাহ কবুল করেছেন, হে আল্লাহ আমার উম্মতের উপর বহিঃশত্রুকে, বহিঃশত্রু তো বোঝেন কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিক, মুরতাদ যারা মুসলমান না, বহিঃশত্রুকে এমন ভাবে চাপিয়ে দিবেন না যে আমার উম্মতকে গণহারে ধ্বংস করে ফেলবে। কারণ অতীতে এমন হয়েছে, কোন কোন জাতিকে একদম কচুকাটা করে ফেলেছে বহিঃশত্রু এসে। তো নবী দোয়া করলেন উম্মতের জন্য, আল্লাহ আমার উম্মতের উপর বহিঃশত্রুকে, সে বহিঃশত্রু যেই হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, যেই হোক, এমন কাউকে চাপিয়ে দিবেন না যারা আমার উম্মতকে গণহারে ধ্বংস করে ফেলবে। নবীজি বললেন আল্লাহ দোয়া কবুল করেছেন। এজন্য আরো 10 জন মারতে পারবে, 20 জন মারতে পারবে, লাখ মারতে পারবে, কোটি মারতে পারবে, কিন্তু দুনিয়াকে মুসলিম শূন্য করতে পারবে না। যত চেষ্টা করুক পারবে না, কারণ এই দোয়া কবুল করেছেন কে? আল্লাহ। কিয়ামত পর্যন্ত ইমানদার থাকবে, খালি থাকবে না, ধীরে ধীরে বাড়বে, ধীরে ধীরে বাড়বে। আলহামদুলিল্লাহ বাড়ছে না? এত ষড়যন্ত্র করেও তো কমানো যাচ্ছে না, মুসলমান বাড়ছে আর বাড়ছে, ইতিমধ্যে 200 কোটি ছাড়িয়েছে। এর মধ্যে বড় সৌভাগ্যবান তারা যারা মুসলমান বৃদ্ধিতে অবদান রাখতে পেরেছে, কারণ নবী উম্মত যত বেশি হবে গর্ব করবেন উম্মতকে নিয়ে। নবীর গর্বে সহযোগী যারা হয়েছে ওরা কত বড় ভাগ্যবান চিন্তা করেন। নবীর গর্বে সহযোগী কারা? আমি মনে করি 2 শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ যারা দাওয়াতের হক আদায় করেছে, তাদের দাওয়াতে 1000 মানুষ, লক্ষ মানুষ মুসলমান হয়েছে। আলহামদুলিল্লাহ এই বাংলাদেশে আজকের দিনেও এমন আলেমও আছেন যার একার দাওয়াতে 1000-এর অধিক মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে, একার দাওয়াতে একজন। তো এরকম যদি 1000 জন হয়ে যায়, একটা মোমবাতি দিয়ে লক্ষ মোমবাতি জ্বালালেও সমস্যা নাই, প্রথমটার আলো কমবে না। এরকম মোমবাতি যদি ঘরে ঘরে তৈরি হয়ে যায়, এলাকায় এলাকায় তৈরি হয়ে যায়, তাহলে নবীর গর্ব কমবে না বাড়বে? আর দ্বিতীয় হলো আল্লাহ তাআলা যাদেরকে নেক সন্তান দান করেছেন, নবীর উম্মতের সংখ্যা বেড়েছে, এক্ষেত্রেও তারা অবদান রাখতে পেরেছে। এজন্য সন্তান একদিকে আল্লাহর নিয়ামত, আর একদিকে নবীর গর্বের কারণ, নবীজির গর্বের কারণ। আল্লাহ যদি আপনার দ্বারা নবীজির গর্ব বৃদ্ধি করেন, এটা তো আপনার জন্য সৌভাগ্য। এজন্য চেষ্টা করবেন বাচ্চা যাতে কম হয়, নাকি?
চেষ্টা করবেন বাচ্চা যাতে কম হয়, নাকি? নাউযুবিল্লাহি মিন যালিক। বরঞ্চ চেষ্টা থাকবে সন্তান যাতে বেশি হয়। এজন্য নবী পরামর্শ দিয়েছেন, বিয়ে করার আগে এটা দেখে বিয়ে করো, এই নারীর ভেতর তার পরিবারের অন্যান্য নারীদেরকে সামনে রেখে একটা আইডিয়া করার চেষ্টা করো, তাদের ভেতরে বংশীয়ভাবে 2টা গুণ আছে কিনা। 1 নম্বরে হলো স্বামীকে অনেক ভালোবাসে কিনা, নাকি পরকীয়া রোগ ব্যাধি আছে। আর দ্বিতীয় হলো অধিক সন্তান জন্ম দেয় কিনা। যদি এটা করো তাহলে কি হবে? নবী বলেন, আমি কিয়ামতের দিন গর্ব করব উম্মত বেশি হলে। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন। তাহলে কিয়ামতের দিন আল্লাহ 2 শ্রেণীকে 2 ভাবে হাজির করবেন। এক হলো মুত্তাকিদেরকে হাজির করবেন কার মতো? মেহমানের মতো। আর অপরাধীদেরকে হাজির করবেন কার মতো? গরু ছাগলের মতো। পাপিষ্ঠদেরকে হাজির করবেন গরু ছাগলের মতো, তারা থাকবে প্রচন্ড পিপাসার্থ, ওদেরকে টেনে হিচড়ে নেওয়া হবে জাহান্নামে। যেতে কে চাইবে? যেতে চাওয়ার কথা না, এটা তো বোঝেনি, টেনে হিচড়ে নেওয়া হবে। আর মেহমানদেরকে হাজির করা হবে বড় সম্মানের সাথে, বড় সম্মানের সাথে। কেমন সম্মান? এক বর্ণনার মধ্যে আছে, ইবনে মারজুক থেকে বর্ণিত, তিনি বলেন, মুমিন যখন তার কবর থেকে উঠবে, উঠে সামনে দেখবে অনেক সুন্দর চেহারার কি যেন দেখা যায়। মানে এমন একজন মানুষ মনে হচ্ছে আহসানা সূরাতান, যার চেহারা অনেক বেশি সুন্দর। আহা, সে দুনিয়াতে যত সুন্দর চেহারা দেখেছে, যত সুন্দর আকৃতি দেখেছে, এর মধ্যে সবচাইতে বেশি সুন্দর দৃশ্য তার সামনে হাজির। শুধু তাই না, ওয়া আতাইয়াবাহা রিহান, যত ঘ্রাণ সে পেয়েছে, আতরের ঘ্রাণ, পারফিউমের ঘ্রাণ, সেন্টের ঘ্রাণ, সব ঘ্রাণের চাইতে শ্রেষ্ঠ ঘ্রাণ তার ভেতরে পাওয়া যাচ্ছে। সে দেখে অবাক হবে, মাত্র বের হলাম কবরের ভেতর থেকে, এত সুন্দর আকৃতির, এত সুন্দর খুশবুময়, এটা আবার কে? সে জিজ্ঞেস করবে, ফায়াকুল মান আনতা, তুমি কে ভাই? তুমি কে? আমি তো চিনতে পারছি না তোমাকে, তুমি এত সুন্দর, তোমার গায়ে এত খুশবু। ফায়াকুলু, তখন ওই সুন্দর চেহারা জবাব দিবে, আমা তারিফুনি, তুমি কি আমাকে চিনতে পারছো না? আসলে চিনতে পারছো না? সে উল্টা অবাক, তুমি কি আমাকে চিনতে পারছো না? সে বলবে, না আমি তো চিনতে পারছি না তোমাকে। ইল্লা আন্নাল্লাহ কাদ তায়্যাবা রিহাকা ওয়া হাসানা ওয়াজহাকা, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি আল্লাহ তাআলা তোমাকে অনেক সুন্দর খুশবু দিয়েছেন, তোমার পারফিউম অনেক সুন্দর, আর আল্লাহ তোমার আকৃতিকেও বড় সুন্দর করেছেন, চেহারাকে বড় সুন্দর করেছেন। এবার সে পরিচয় দিবে, আনা আমালুকা সালিহ, আমি হলাম তোমার নেক আমল। আমি কোনো সাধারণ মানুষ না, আমি তোমার নেক আমল। আজকে আল্লাহ তাআলা আমাকে এই রূপ দিয়েছেন। ওয়াহাকাযা কুনতা ফিদ দুনিয়া হাসানাল আমাল তাইয়্যিবা, তুমিও দুনিয়াতে এমন ছিলা, তোমার আমল ছিল বড় সুন্দর, তোমার আমল ছিল বড় খুশবুময়। তো আল্লাহ তাআলা আজকে আমাকে রূপ দিয়ে পাঠিয়ে দিয়েছেন। তো দুনিয়াতে যেভাবে ফাতালামা রাকিবতুকা ফিদ দুনিয়া, দুনিয়াতে আমি আলাদা চলতাম না, তোমার উপর ভর করেই চলতাম। আমল তো আর আলাদা না, আমল তো মানুষের মাধ্যমেই পরিচালিত হয়, আলাদা তার অস্তিত্ব তো আর খুঁজে পাওয়া যায়। তো যেমনি ভাবে দুনিয়াতে তোমার উপর ভর করে আমি চলতাম, ফাহালুম্মা ইরকাবনি ফায়ারকাবুহু, এখন তুমি আমার সাথে আসো, আমি তোমাকে নিয়ে যাব, আমি আজকে তোমাকে মেজবান হিসাবে গ্রহণ করে আল্লাহর সামনে পৌঁছে দিব। তা তখন তাকে বাহনে চড়িয়ে সেখানে হাজির করা হবে। তাহলে এই যে আয়াতের আলোকে এই ব্যাখ্যাটা করেছেন ইমাম ইবনে মারজুক রাহমাতুল্লাহি আলাইহি। এমনকি আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আল্লাহ যে বললেন মেহমান হিসেবে হাজির করবে, এই মেহমান হিসেবে হাজির করার অর্থই হলো রুকবানান, তারা পায়ে হেঁটে যাবে না, বরঞ্চ বাহনের পিঠে চড়ে। কিয়ামতের ময়দানে বাহন, কত মজার ব্যাপার! কিয়ামতের ময়দানে পায়ে হেঁটে না, পায়দল না, বাহনের পিঠে চড়ে তারা যাবে। শুধু বাহনের পিঠে চড়েই না, বরঞ্চ অন্য বর্ণনার মধ্যে এটা আছে, নুমান ইবনে সাঈদ তিনি বলেন যে আমরা একদিন আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে বসা ছিলাম। নুমান ইবনে সাঈদের পুত্র বলেন, আমরা একদিন আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে বসা ছিলাম, এমন সময় তিনি এই আয়াতটা তেলাওয়াত করলেন, ইয়াওমা নাহশুরুল মুত্তাকিনা ইলা রাহমানি ওয়াফদা, সূরা মারইয়ামের 85 নম্বর আয়াত, যে কিয়ামতের ময়দানে আমি মুমিনদেরকে হাজির করব মেহমান হিসাবে, প্রতিনিধি দল হিসাবে। এটা করার পরে তিনি বললেন, লা ওয়াল্লাহি মা আলা আরজুলিহিম ইউহশারুন, এই আয়াতের তাফসীর শুনবা তোমরা? এই আয়াতের তাফসীর হলো, আল্লাহর কসম করে বলছি, হাসরের ময়দানে তারা নিজেদের পায়ে হাজির হবে না, মানে পায়ে চলে চলে তারা উপস্থিত হবে না। ওয়ালা ইউহশারুল ওয়াফদু আলা আরজুলিহিম, কারণ মেহমানদেরকে পায়ে হাঁটিয়ে আনা হয় না, এটা সিস্টেম না, বরঞ্চ ওয়ালাকিন বিনুকিন লাম তারাল খালাইক মিসলাহা, এমন উটের পিঠে চড়িয়ে তাদেরকে আনা হবে, সৃষ্টি জগৎ এত সুন্দর উট দেখেই নেই কখনো জীবনে। আলাইহা রাহাইলু মিন যাহাব, উটের পিঠে 2 ভাবে বসা যায়, এক হলো ডাইরেক্ট বসা, এটাও সম্ভব, আর এক হলো হাওদা বানিয়ে বসা। হাওদা মানে হলো পালকির মতো,
পালকির মতো, উটের পিঠের উপর ওই পালকির মতো রাখা হয়। এই জামানায় তো গাড়ি আছে, ওই জামানার কথা বলছি। যেমন আল্লাহ রসুল কোনো যুদ্ধে আম্মাজানদেরকে নিয়ে যেতেন, এক এক যুদ্ধে এক একজনকে নিতেন। তাদেরকে আনা নেওয়া কিভাবে করতেন? অনেকে ভাবে ওই মোটরসাইকেলে যেভাবে আজকাল নারীরাও মোটরসাইকেল চালায়, লেডি রাইডার বা লেডি বাইকার, এরকম মনে হয় ওই জামানায় ঘোড়ার পিঠে চড়ে তাদেরকে নিত কিনা যুদ্ধের ময়দানে। না, ঘোড়ার পিঠে চড়ে নেওয়া হতো না, বরঞ্চ উট থাকতো, উটের উপরে সেই পালকি থাকতো, পালকির ভেতর পর্দা দেওয়া থাকতো, তার ভেতর তারা উঠতো, এরপর সেই উটটা আরেকজন চালিয়ে চালিয়ে নিয়ে যেত। কাফেলার কারো নজরও তাদের গায়ে পড়তে পারতো না, এতটা সতর্কতা অবলম্বন করা হতো। তো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে উটের পিঠে চড়িয়ে নেবেন, আলী রাদিয়াল্লাহু আনহু ব্যাখ্যা করছেন, সেই উটের পিঠে ডাইরেক্ট বসানো হবে না, কারণ এভাবে বসা কষ্ট, এভাবে বসা কষ্ট, বরঞ্চ উটের পিঠের উপরে স্বর্ণের পালকি থাকবে। দুনিয়ার স্বর্ণ না, 22 ক্যারেট, 24 ক্যারেট, 26 ক্যারেট এইসব স্বর্ণ না, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া জান্নাতি স্বর্ণ থাকবে। ফায়ারকাবুনা আলাইহা হাত্তা ইয়াদরিবু আবওয়াবাল জান্নাহ, তারা সেই উটের পিঠেই চড়া থাকবে যতক্ষণ না জান্নাতের দরজায় গিয়ে প্রবেশ করবে। তার মানে জান্নাত পর্যন্ত হাঁটার চিন্তা নাই, বরঞ্চ পুরোটাই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাহনের ব্যবস্থা করবে। হ্যাঁ, বাকি থাকলো পুলসিরাতের উপর কি হবে? পুলসিরাত তো এমনি চিকন, এর উপরে কি আবার উটের পিঠে চড়ে যাবে? পুলসিরাতের উপর তো এক একজন এক একভাবে যাবে, আল্লাহ যাকে যেভাবে নেবেন সেভাবে যাবে। সর্বোচ্চ গতি হবে বিজলির মতো, আকাশে যেমন বিদ্যুৎ চমকায়, বেশ এই গতিতে মুহূর্তের মধ্যেই চলে যাবে। কেউ যাবে ঘোড়ার মতো, কেউ যাবে গাধার মতো, কেউ যাবে ওই অসুস্থ মানুষ যেভাবে ধীরে 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 হাঁটে এভাবে, কেউ তো যাবে এমন ভাবে যেতে যেতে তার গা ক্ষতবিক্ষত হবে, কারণ এর সঙ্গে একগুলো কাটার মতো থাকবে, আংটার মতো চারদিক থেকে আঘাত করতে থাকবে। তার পাপের পরিমাণ গোশত শরীর থেকে ক্ষতবিক্ষত হবে, এমনকি সে ভাববে আমি মনে হয় যেতে পারবো না, শেষ পর্যন্ত কেটে টুকরা হয়ে পড়ে যাব জাহান্নামে। কিন্তু আল্লাহ যখন তাকে শেষ মুহূর্তে জান্নাতে প্রবেশ করাবেন, তার ভেতর থেকে শুকরিয়া বের হবে। আর জান্নাতে প্রবেশ করতে দেরি, সব রোগ সেরে, অসুস্থতা সেরে সুস্থ স্বাভাবিক হতে দেরি না। তাহলে জান্নাতে যেতে চাইলে 1 নম্বর গুণ, হাসরের ময়দানের বিভীষিকা থেকে বাঁচতে চাইলে 1 নম্বর গুণের নাম তাকওয়া। 1 নম্বর গুণের নাম তাকওয়া। যাদের ভেতরে তাকওয়া থাকবে, হাসরের ময়দানে তারা আল্লাহর মেহমান হবে। আল্লাহ আমাকে, আমাদের সবাইকে এই 1 নম্বর গুণ হাসিলের তৌফিক দান করুন। 2 নম্বর গুণ হলো ন্যায়পরায়ণতা বা ইনসাফ। ইনসাফ বড় জটিল জিনিস। আপনি বলবেন আমি তো প্রধানমন্ত্রী না, আমার এত ইনসাফের দরকার নেই। আমি তো কোনো অফিসার কর্মকর্তা না, আমার এত ইনসাফের দরকার নেই। ভাই, ইনসাফ দরকার প্রতিটা ক্ষেত্রে। অনেকে যেমন একাধিক বিয়ে করে না, এই চিন্তা করে আল্লাহ বলে দিয়েছেন যদি ইনসাফ করতে না পারো তাহলে একটা বিয়ে করো। কোরআনের সিরিয়াল কিন্তু এটা, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমাদের যে নারীদেরকে ভালো লাগে তোমরা তাদেরকে বিয়ে করো। শুরু করলেন কত দিয়ে জানেন? মাসনা 2টা, ওয়া সুলাসা 3টা, ও রুবা 4টা, ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু, যদি ভয় পাও ইনসাফ করতে পারবা না, ফাওয়াহিদা, তাহলে কয়টা? একটা। আল্লাহ শুরু করলেন 2, 3, 4, এরপর যদি ভয় পাও ইনসাফ করতে পারবা না তাহলে কয়টা? একটা। বাকি কোরআনে অন্য আয়াতে আল্লাহ এটাও বলে দিয়েছেন দিলের ইনসাফ, মহব্বতের ইনসাফ কখনোই করতে পারবা না। ওয়ালান তাসতাতিউ আন তা'দিলু বাইনান নিসাই ওয়ালাউ হারাসতুম ফালা তামিলু কুল্লাল মাইলি ফাতাদরুহা কাল মুআল্লাকা। আল্লাহ বলেন যতই তোমরা চাও কখনোই নারীদের মধ্যে ভালোবাসার ক্ষেত্রে, দিলের ক্ষেত্রে তোমরা সমতা করতে পারবা না। সুতরাং এমন যাতে না হয় একজনের দিকে এমন ঝোঁকা ঝুঁকলা যে আরেকজনরে পুরাই ছেড়ে দেওয়ার মতো অবস্থায় রেখে দিলা, এমনটা যাতে না হয়, বরঞ্চ দিলে যেমনই থাকুক বাহ্যিক সমতা যাতে একই হয়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলতেন, হে আল্লাহ, আয়েশার প্রতি আমার দিলে ভালোবাসা বেশি, আকর্ষণ বেশি, সুতরাং হে আল্লাহ, বাহ্যিক হক তো আমি সমানভাবেই সবারটা আদায় করি, কিন্তু দিলের উপর তো কারো নিয়ন্ত্রণ চলে না। সুতরাং আল্লাহ, যেখানে আমার নিয়ন্ত্রণ আছে সেখানে আমি সমতা রক্ষা করলাম, যেখানে আমার নিয়ন্ত্রণ নাই এটার জন্য তুমি আমাকে পাকড়াও করো না। নবীর দোয়া। এখন আপনি হয়তো একাধিক বিয়ে করলেন না, ইনসাফ করতে পারবেন কিনা এই চিন্তার কারণে, কিন্তু একাধিক সন্তান যদি থাকে সেখানেও কিন্তু ইনসাফকে ফরজ করা হয়েছে, এটা অনেকের মাথায় থাকে না। একাধিক বিয়ে করে নাই কেন? ইনসাফ রক্ষা করতে পারবে না, বেশি ঝুঁকে যাবে, ঝুঁকে আরেকজনের হক নষ্ট করবে, ভালো কথা। কিন্তু একাধিক সন্তানের ক্ষেত্রে হককে সমানভাবে আদায় করেছেন। একজনের সম্পত্তি সব লিখে দিলেন, আর একজনের মোটেও যে দিচ্ছেন না, এই ফাইজলামি করার অধিকার আপনারা কে দিয়েছে? সম্পত্তি ভাগ করা তো আপনার দায়িত্বই না, আপনি মরার পর এটা অটো ভাগ হবে। ইসলাম বলে দিয়েছে কে কতটুকু পাবে। যদি মরার পরে ভাগ না করে এর দায় তাদের, এর জন্য তারা ধরা খাবে আল্লাহর কাছে। কিন্তু
আপনি যদি দুনিয়াতে বসে ভাগ করেনও, শরীয়তের আইন আপনাকে মেনে চলতে হবে। এমন যাতে না হয় আল্লাহর আইনকে পাল্টে দেওয়ার জন্য নিজে ঠিকাদারি নিয়ে নিলেন। নবীর জামানায় হয়েছে, এক সাহাবী এক সন্তানকে তার সম্পত্তি দিবে, জায়গা জমি বাগান এগুলো লিখে দিবেন, কিন্তু তার বউ রাজি না, বাপে দিবে মায়ের রাজি না। এখন নোমান বিন বশির রাদিয়াল্লাহু আনহু, এখন মা যখন রাজি না, তিনি একটু পেরেশান। এখন ঘরের মধ্যে একটা ঝামেলা না, স্বামী একদিকে স্ত্রী আরেক দিকে। এখন তিনি চলে গেলেন নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ দেখেন আমার বউ তো পুরাই ঘাউরা, আমি বলি একটা সে করে আর একটা, আমি আমার বাচ্চারে লিখে দিব, আমার মাল আমি দিব, আমার বউর কি সমস্যা? তাহলে আমার বউরে বাদ আপনি সাক্ষী থাকেন, আমার বউ সাক্ষী থাকা লাগবে না, সে মানা লাগবে না। ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকলে বউ খুশি না বেজার ওইটার দিকে আমার নজরও দেওয়া লাগবে না। আল্লাহ রাসূল বলেন আচ্ছা ভালো কথা, তুমি এই নোমান বিন বশিরকে যে পরিমাণ দিচ্ছ তার অন্য ভাইদেরকেও কি এই পরিমাণ দিচ্ছ? বললো না ইয়া রাসূলুল্লাহ এটা তো আমি করছি না। নবী বললেন তাহলে পাপের ব্যাপারে আমার সাক্ষী রেখে আইসো না, ভাগো এখান থেকে। এখান থেকে কি বুঝলেন? জিনিস দিলেও সন্তানদের মধ্যে বেশকম করে দেওয়া দরকার না সমানতা রক্ষা করে দেওয়া দরকার? মাদ্রাসায় যে বাচ্চাটারে ভর্তি করিয়েছে আর স্কুলে যে বাচ্চাটাকে ভর্তি করিয়েছে, আপনি খোঁজখবর নেন, বহুত ফ্যামিলি এমন আছে এখানে আর সমতা রক্ষা করে না। কেন? যাকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে তার গোল্ডেন ফিউচার আছে, ভবিষ্যতে সে লাখ লাখ কোটি কোটি টাকা কামাবে, কামিয়ে বাপরে রাজার হালে রাখবে। আর মাদ্রাসায় যে পড়িয়েছে ও নিজেই কি খাবে, ফ্যামিলিরই কি খাওয়াবে, আর এরপর বাকিটা কি হবে? বহুত ফ্যামিলি এমন আছে। আমাদের ছাত্রদের কারগুজারি এরকম আমরা শুনি, আফসোস করে হুজুর আমাদের সহায় সম্পত্তির কোনো কমতি নাই, কিন্তু আমাদের দুইজনকে একভাবে দেখে না। যাদেরকে স্কুলে দিয়েছে তাদেরকে একভাবে দেখে, আর যাদেরকে মাদ্রাসায় দিয়েছে এদেরকে আরেক রকম দেখে। এখন কিছুটা যুগ চেঞ্জ হয়েছে। আগে তো একটা সময় এমন ছিল যেই বাচ্চাটা কোনো কামের না ওইটারে এনে দিত মাদ্রাসায় ভর্তি করে। যার মেধায় সমস্যা, যার স্বাস্থ্য সমস্যা অথবা অন্য কোনো বড় জটিলতা, এইটা হলো আল্লাহর জন্য বরাদ্দ। আর যার সবকিছু ঠিকঠাক আছে এটা হলো দুনিয়ার জন্য বরাদ্দ। এইরকম একটা হালত কিন্তু একসময় ছিল। আল্লাহ হেফাজত করুন আমাদেরকে। তাহলে সমতা সব জায়গায় জরুরি কিনা? যারা ফ্যামিলি চালান ওখানেও জরুরি, দুইটা মানুষের দায়িত্বে আছেন সেখানেও জরুরি, দোকানে কর্মচারী আছে সেখানেও জরুরি, আর রাষ্ট্রের প্রধান যদি হন সেখানে আরো বেশি জরুরি। দায়িত্ব যত বাড়বে এই ইনসাফের গুরুত্ব তত বেশি বাড়বে। এমনকি হাদিসে আছে, আল্লাহ হেফাজত করুন, 10 জনের দায়িত্ব যদি কারো কাঁধে থাকে, মাত্র 10 জন, সে 10 জনের আমির, কিয়ামতের দিন তার গলায় লাগাম পরিয়ে আল্লাহর সামনে হাজির করা হবে। যদি সে দায়িত্ব ঠিকভাবে আদায় করে থাকে খুলে দেওয়া হবে, যদি দায়িত্ব ঠিকভাবে আদায় না করে এটা ধরে টেনে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই হাদিসগুলো, এরকম হাদিস একটা না, বহুত আছে, বহুত। আপনি হাদিসগুলো সামনে রাখলেই বুঝবেন নবীর সাহাবীরা কেন দায়িত্বকে ভয় পেতেন। আজকাল তো নেতৃত্বকে মনে করে মজার বিষয়, এটার জন্য প্রতিযোগিতা চলে, কে নেতা হবে এটার জন্য প্রতিযোগিতা চলে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ দায়িত্ব যদি চেয়ে নেয় আল্লাহ তাকে তার নিজের উপর ছেড়ে দেয়, তাকে সাহায্য করে না। আর কেউ যদি দায়িত্ব চেয়ে না নেয় কিন্তু দায়িত্ব তাকে চাপিয়ে দেওয়া হয়, সে চেয়ে নেয় নাই, চাপিয়ে দেওয়া হয়েছে, তাহলে সেই দায়িত্ব পালনের জিম্মাদার আল্লাহ হয়ে যায়, আল্লাহ তাকে সাহায্য করে। এজন্য নবীজির কাছে কেউ দায়িত্ব চাইলে নবী দিতেন না। কোনো সাহাবী এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে অমুক এলাকার গভর্নর বানিয়ে দেন, আমাকে এটা দেন সেটা দেন। নবী স্পষ্ট বলতেন, যে দায়িত্ব চায় তাকে দেই না, বরঞ্চ আমরা যাকে যোগ্য মনে করি তাকেই দায়িত্ব দেয়। এখন তো সিস্টেমই নষ্ট হয়ে গেছে। এই যে নির্বাচনগুলোতে কি হয়, ইসলামেও চলে কিন্তু সেটা হলো সিলেকশন, আর এখন তো চলে ইলেকশন। ইসলামে হলো সিলেক্টেড পারসন খলিফা হয়, তাকে সিলেক্ট করে কারা? তা সব জনগণ মিলে না, বরং জনগণের প্রতিনিধিরা মিলে। ওই আমেরিকায়ও এখন দেখেন ইলেকট্রাল কলেজের সিস্টেমে তারা নির্বাচন করে, ভোটিং সিস্টেম। কেন? কারণ জনগণ সবাই মিলে ভোট ভুলও দিতে পারে। একদিকে গণতন্ত্রের কথা বলে আর একদিকে বলে জনগণ তো ভুল করতে পারে। যেমন জনগণ এক মহিলারে বেশি ভোট দিয়ে দিল, হিলারি ক্লিন্টনকে বেশি ভোট দিয়ে দিল, কিন্তু পরবর্তীতে দেখা গেল মহিলা না হয়ে পুরুষই প্রেসিডেন্ট হয়ে গেল। কিভাবে? কারণ জনগণের ভোট, যেটাকে পপুলার ভোট বলে, পপুলার ভোট যদিও সে বেশি পেয়েছে কিন্তু সিন্ডিকেটের ভোট, ইলেকটোরাল কলেজের ভোট সে কম পেয়েছে, সেখানে সেই পুরুষকেই এগিয়ে দিয়েছে। এখন জনগণের ভোট বাদ সিন্ডিকেটের ভোট দিয়ে সেটা নির্বাচিত হয়েছে। ইসলামেরও নিজাম হলো, দেশের সব মানুষ আসলে বুঝবে না কাকে নেতা বানালে জনগণের স্বার্থ ভালো রক্ষা হবে, আসলেই বুঝবে না। গাঞ্জাখোর তো এমন কাউকে নেতা বানাতে চাইবে যে ওর গাঞ্জার অধিকার দিবে, স্বাভাবিক না? এজন্য দেখেন না,
প্রশাসনিক কর্মকর্তাদের সামনে পর্যন্ত দাঁড়িয়ে বলছে, আপনারা যে আইন করতে চাচ্ছেন লালনের মাজারে এবার আপনারা গাঞ্জা খেতে দিবেন না। এই ভিডিও তো মনে হয় অনেকে দেখেছেন। যদি আসলেই আপনারা গাঞ্জা বন্ধ করেন এবার লালন ভক্তদের মধ্যে 30 জনও আসবে না। সে নিজে বলছে, আমরা বললেন হয়তো বলতেন, বানায় বলছি, কিন্তু লালনের ভক্ত নিজেই যখন বলে গাঞ্জা পাতা না পেলে 30 জন ভক্ত আসবে না, তখন তো বোঝাই যায় আসলে গাঞ্জার টানে আসে নাকি আল্লাহর মহব্বতে আসে। আর আল্লাহর মহব্বতে আসবে কোত্থেকে? লালন রে এবং লালন ধর্ম রেখেও মুসলমান মনে করলে ও যাবে বেঈমান হয়ে। লালনের আলাদা ধর্মই আছে, সেই ধর্মের নাম মানব ধর্ম। কি নাম? মানব ধর্ম। আর আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের নাম জানেন না আপনারা? ধর্মের নাম ইসলাম ধর্ম। কবরে 3 প্রশ্নের মধ্যে 2 নম্বর প্রশ্ন কি? তোমার ধর্মের নাম কি? এখন লালন ভক্ত বলবে আমার ধর্মের নাম মানব ধর্ম। মানব ধর্মে মানবতাই বড় কথা, মনুষ্যত্বই বড় কথা, মানুষের বিবেকটাই বড় কথা। আর ইসলামে আল্লাহ এবং তার রসুলের কথাটাই চূড়ান্ত কথা। আমার বিবেক যদি আল্লাহ এবং তার রসুলের কথার বাইরে যায়, এই বিবেকের আধা পয়সা দাম থাকবে না। ইসলামে যুক্তিতেই মুক্তি না বরং আনুগত্যে মুক্তি। যুক্তিতেই মুক্তি না বরং আনুগত্যে মুক্তি। যুক্তিতেই যদি মুক্তি থাকতো, ইবলিসের দোষ কি ছিল? ইবলিস যুক্তি দেয় নাই। ইবলিসের যুক্তি তো ফেলে দেওয়ার মতো ছিল না। এক বাক্যে আপনি ফেলতে পারবেন না। তার কথা আসলে যুক্তি আছে যে এক হলো মাটি আর এক হলো আগুন, মাটির চাইতে আগুনের দাম বেশি। এখন আপনি 1000টা যুক্তি দিয়ে আপনি প্রমাণ করতে পারবেন আগুন কেন দামি, মাটি কেন তার চাইতে কম দামি। যুক্তি একটা তো দিয়েছে। আল্লাহর যুক্তির কোনো জবাব দিয়েছে? জবাবেও যায় নাই। আল্লাহ বলেছে বের হ, এই মুহূর্তে বের হ, তুই চির অভিশপ্ত হয়ে থাকবি, তোর দ্বারা জাহান্নামকে পরিপূর্ণ করব। মানে কি বুঝলেন? আল্লাহ ডিবেটে যায় নাই, আর যুক্তির অসারতা তুলে ধরে নাই। তার মানে আল্লাহ বুঝিয়ে দিলেন ইসলামের মধ্যে আনুগত্যই মূল কথা। যুক্তি পূজা করতে গিয়ে আনুগত্য ত্যাগের কোনো সুযোগ নেই। হ্যাঁ, ইসলামও যুক্তি আছে, কিন্তু আনুগত্যকে সামনে রেখে। আনুগত্য মূল, এবার যুক্তি হবে আনুগত্যের পক্ষে। কিন্তু যুক্তিকে মূল বানিয়ে আনুগত্য ত্যাগ করবে এই সুযোগ নেই ইসলামে। এজন্য জাহান্নামে 72টা যে ফেরকা, এর মধ্যে এক ফেরকা হলো মুতাজিলা। এই মুতাজিলাদের কাজে ছিল তারা যুক্তিকে, বুদ্ধিকে এমন প্রাধান্য দিত, এই যুক্তির কারণে কোরআনের বহু আয়াতকে, নবীর বহু হাদিসকে পর্যন্ত অস্বীকার বা অপব্যাখ্যা করে ছাড়ত। আল্লাহ হেফাজত করুন। যুক্তিকে ঠিক রাখতে গিয়ে কোরআনের আয়াত পাল্টে দিত। যেমন জান্নাতে গিয়ে দেখবে আল্লাহকে, বিশ্বাস করেন কি না? করেন না আপনারা? আমরা আল্লাহকে সচক্ষে দেখবো, বিশ্বাস করেন কি না? মুতাজিলারা করে না, তারা বলে এটা ভুয়া। কোরআনে তো আছে তারা বলে না, যুক্তিতে যেহেতু ধরে না, সুতরাং আয়াতের আক্ষরিক অর্থ নেওয়া যাবে না, অর্থ পাল্টায় দিতে হবে। কি অর্থ? ওরা ব্যাখ্যা করেছে আসলে আল্লাহরে দেখবে না, আল্লাহর কোনো বিশেষ কুদরত, আল্লাহর বিশেষ কোনো নেয়ামত দেখবে। কোরআন বলছে আল্লাহকে দেখবে, আর তারা বলছে না আল্লাহর কোনো কুদরত, আল্লাহর কোনো নেয়ামতকে দেখবে। পাল্টে দিল কেন আয়াতকে? কারণ যুক্তিতে ধরে নাই। নাউজুবিল্লাহ। এরকম যুক্তি পূজারীদের ঠিকানা জাহান্নামে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তাহলে 2 নম্বর গুণ হলো ইনসাফ ঠিক রাখতে হবে। হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নালিল মুকসিতিনা ইনদাল্লাহি মানাবিরা মিন নূর। ইনসাফকারীদের জন্য আল্লাহর কাছে নূরের মিম্বার থাকবে। এই যে মিম্বারে বসলাম না আমি, এটা কিসের মিম্বার? কাঠের মিম্বার। কিয়ামতের দিন ইনসাফকারীদের জন্য, ইনসাফ যদি করতে পারেন পরিবারে, সমাজে, আপনার কর্মচারীদের ভেতরে, প্রতিটা ক্ষেত্রে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মিম্বার দিবেন। মিম্বার, কিন্তু সেই মিম্বার কাঠের মিম্বার না। কিসের মিম্বার? নূরের মিম্বার। কেমন হয় এটা বলা আমার সাধ্যের কথা না। নূর মানে তো আলো। সোনার মিম্বার হয়, রূপার মিম্বার হয়, হীরার মিম্বার হয়, লেকিন নূরের মিম্বার কিভাবে হয় এটা আমার আকলেও ধরবে না, আপনাদের আকলেও ধরবে না। কিন্তু আল্লাহ রাসূল যেটা জানিয়েছেন সেটাতে আমরা মোটেও সন্দেহ রাখি না। আন ইয়ামিনির রহমান আযজা ওয়া জাল। শুধুমাত্র নূরের মিম্বারই হবে না, তারা আল্লাহ তাআলা তাদেরকে রহমানের ডান পাশে স্থান দেবেন। ডানপন্থী, বামপন্থী না। দুনিয়ার ডানপন্থী বামপন্থী আলাদা, আর হাসরের ময়দানে ডানপন্থী বামপন্থী আলাদা। হাসরের ময়দানের বামপন্থী মানে জাহান্নামী, ডানপন্থী মানে জান্নাতি। ডানপন্থী মানে তাদের আমলনামা দেওয়া হবে ডান হাতে, তাদের অবস্থান হবে আরশের ডান পাশে। বামপন্থী মানে আমলনামা দেওয়া হবে বাম হাতে। এভাবে না, হাতটাকে বুকের ভেতর দিয়ে ঢুকিয়ে পিঠের পেছন থেকে বের করে বাম হাতে রাখা হবে। তাদের ঠিকানা হবে, অবস্থানটা হবে আরশের বাম পাশে। এই 2টা শ্রেণী। তাহলে তাদের অবস্থান, যারা ইনসাফ করবে, কোন পাশে থাকবে? ডান পাশে। শুধু তাই না, বরং তারা কারা? আল্লাযীনা ইয়াদিলুনা ফি হুকমিহিম ওয়া আহলিহিম ওয়া মা ওয়ালু। নবী বলেন তারা হলো ওই সমস্ত লোক যারা নিজেদের বিচার ফয়সালার ক্ষেত্রেও ইনসাফ ঠিক রেখেছে, টাকা রেখে বিচার আচার করে নাই। এগুলো তো গ্রামে ধুমায়া চলে, তাই না?
গ্রামের বহুত মুরব্বী, বহুত সর্দার, বহুত চেয়ারম্যান, বহুত মেম্বার, এগুলো সারা জীবন নামাজ পড়ে কপালে দাগ ফেলে দিয়েছে, দাড়ি রাখতে রাখতে এক মুষ্টি না 2 মুষ্টি বানিয়ে ফেলেছে। হজ করতে করতে কেউ কেউ নামের আগে ডাবল হাজিও লাগাতে শুরু করেছে। আমি দেখেছি এক দোকানের নাম কয়দিন আগে দেখলামই, মনে হয় 3-4 দিন আগে এক এলাকায় মাহফিলে গেলাম, দোকানের নাম ডাবল হাজি, পরে আর একটা শব্দ আছে ওইটা না বলি, ডাবল হাজি। তো ডাবল হাজি মানে কি আল্লাহর বান্দা 2টা করেছে, 3টা করলে ট্রিপল হাজি, এভাবে ধীরে ধীরে হয়তো বাড়তে থাকতো। বহুত কিছু করেছে, কিন্তু এগুলোর জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট, ওরা টাকা খেয়ে খেয়ে বেইনসাফের বিচার করে। আল্লাহ হেফাজত করুন। তাহলে নবী বলেন যে তারা বিচার করবে, তারা বিচারের ক্ষেত্রে ইনসাফ রক্ষা করে, ফ্যামিলির ক্ষেত্রে ইনসাফ রক্ষা করে, দায়িত্ব পেলে দায়িত্বের ক্ষেত্রে ইনসাফ রক্ষা করে, সব ক্ষেত্রে ইনসাফ রক্ষা করে। এমনকি কারো কান্নাকাটিতে প্রভাবিত হয়েও বেইনসাফের বিচার করা কারোর জন্য জায়েজ নেই। বাসায় গেলেন, বউ এমন কান্না শুরু করে দিল, আর অনেকে তো বউরে মহব্বত করে দুনিয়ার সবার চাইতে বেশি, নিজের প্রাণের চাইতেও বেশি। বউয়ের কান্নায় ইমোশনে এসে মায়ের প্রতি অবিচার করে ফেললো, হয় না? হয় না? অপরাধ আসলে হয়তো বউয়ের ছিল, কিন্তু মা তো আর বউয়ের মতো এমন অভিনয় করতে পারে নাই, ভনিতা করতে পারে নাই। এখন বউয়ের কান্নায় প্রভাবিত হয়ে মায়ের গায়ে হাত তুলে বসে মাকে কুপিয়ে হত্যা করে ফেলে, এমন ঘটনাও এই সোনার বাংলায়, হীরার বাংলায় নিয়মিত দেখা লাগে। যেই দেশে বাপই নিরাপদ না সন্তানের হাতে, মাই নিরাপদ না সন্তানের হাতে, কোলের বাচ্চাই নিরাপদ না সন্তানের হাতে, মেয়ে নিরাপদ না কিছু পাষণ্ড বাপের হাতে, মানে ওইটারে যে কি বলা লাগে আল্লাহ ভালো জানে। কোন পর্যায়ে যে আমরা উপনীত হয়েছি। আমরা গালি দেই না জাহেলি যুগকে? আরে ভাই, বহুত পাপ এখন এমন শুরু হয়েছে যেই পাপ জাহেলি যুগেও কে করতো না, ওই জাহেলি যুগকেও হারিয়েছি আমরা এই সমস্ত পাপের ক্ষেত্রে। গালি দিতে পুরনো লোকরে তো গালি দেওয়া সোজা, কবর থেকে তো আর প্রতিবাদ বা বিক্ষোভ মিছিল করবে না, কিন্তু বহুত পাপ এখন এমন চলে যেই পাপের সাহস ওই জাহেলি যুগের মানুষগুলো করে নেই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তাহলে প্রতিটা ক্ষেত্রে ইনসাফ জরুরি। এজন্য একজনের কথা শুনে আরেকজনের উপর অটো বিচার করবেন না, বিচারের আগে 2 জনের কথা শুনতে হবে, এটাই নবীজির কথা। এবং ওই বিচারের ক্ষেত্রে শুধুমাত্র কারো কান্না দেখেই প্রভাবিত হওয়া যাবে না। এমনকি নবী নিজের ব্যাপারে বলেন, আরে শোনো, কখনো এমন হতে পারে তোমাদের কারো কথায় প্রভাবিত হয়ে আমি তার পক্ষে ফয়সালা দিয়ে দিলাম, অথচ সে জানে হকটা আসলে তার না, হকটা হলো তার বিপরীত পক্ষের প্রাপ্য। তো আমি যদি এমন কোনো বিচার করেও দেই, তবুও সেটা তার জন্য হালাল হবে না। সে যাতে মনে রাখে, সে যদি আমার ফয়সালা নেওয়ার পরেও সেটা খায়, সেটা ভোগ করে, সে তার পেটের মধ্যে জাহান্নামের আগুনকে প্রবেশ করাচ্ছে। কারণ এমন তো বহুত হয়, বাংলাদেশে বহুত মামলা এমন যেই মামলায় আসলে ভুল পক্ষে রায় হয়। কেন? অনেক ভালো উকিল ধরতে পেরেছে, আইনের ফাঁকফোকর কাজে লাগাতে পেরেছে, বিচারকরাও টাকা খাওয়াতে পেরেছে, এই দেশে তো সবই চলে, ওগুলোর কারণে রায় পেয়ে গিয়েছে। অথচ সেও জানে হক তার না, হক হলো বিপরীত পক্ষের। বাংলাদেশে কত ব্যবসায়ী এমন, হাউজিং ব্যবসায়ী খুঁজলেও তো এমন বহুত পাওয়া যাবে, মানুষের জমি জোর করে দখল করে বিশাল অ্যাসেট বানিয়ে ফেলেছে, না এমন? তাহলে সব ক্ষেত্রে যারা ইনসাফ করবে, কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে নূরের মিম্বার দিবে, কিয়ামতের দিন তাদেরকে পেরেশানি স্পর্শ করবে না। আল্লাহ আমাদেরকেও তাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। 3 নম্বর হলো আল্লাহর জন্য যারা একজন আরেকজনকে ভালোবাসবে, এটা বর্তমানে সবচাইতে কম। এখন ভালোবাসে রাজনীতির জন্য, ভালোবাসে পয়সার জন্য, ভালোবাসে ব্যবসার জন্য, ভালোবাসে ধান্দার জন্য। ধান্দা ছাড়া কে ভাই কারে ভালোবাসে বলেন? আল্লাহর জন্য যারা একজন আরেকজনকে ভালোবাসে, আল্লাহ রসুল বলেন কিয়ামতের দিন আল্লাহ নিজে ডাকতে থাকবেন, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়াউমাল কিয়ামা আইনাল মুতাহাব্বুনা বিজালালি। আমার মহিমার জন্য, আমাকে রাজি খুশি করার জন্য যারা একজন আর একজনকে ভালোবাসতা, আরে কোথায় সেই বান্দাগুলো? আজকে কোথায়? তোমরা সামনে চলে আসো। আল ইয়াউমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি। আজ আমি তোমাদেরকে আমার ছায়ায় জায়গা দেব, যেদিন আমার ছায়া ছাড়া আর দ্বিতীয় কোনো ছায়াই নেই। এমন কোন হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, ইন্না লিল্লাহি ইবাদান, আল্লাহর এমন কিছু বান্দা আছে, লাইসু বিআম্বিয়া, যারা নবী না, ওয়ালা শুহাদা, শহীদও না, কিন্তু ইয়াগবিতুহুমুন নাবিয়্যুনা শুহাদা বিকুরবিহিম ওয়া মাকাদিহিম মিনাল্লাহি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে এত নৈকট্য দিবেন, আল্লাহ তাদেরকে তার নিকটে এমন স্থান দেবেন, এটা দেখে নবীরাও ঈর্ষা করবে, এটা দেখে শহীদরাও ঈর্ষা করবে। আপনি বলবেন আল্লাহ এটা কেমন কথা? নবী আর শহীদ ঈর্ষা করবে, তার মানে কি নবী না হয়ে নবীর চাইতে দামি জায়গা পেয়ে যাবে? না না, অর্থ এটা না। ক্লাসের মধ্যে একটা ছেলে ফার্স্ট বয়, সবসময় ফার্স্ট হয় সে, কিন্তু আরেকজনের হাতের লেখা দেখলেও তার ঈর্ষা হয়।
তার নিজের হাতের লেখা অত খারাপ হলে সে তো আর এই মাকামে আসতো না, সে তো ফার্স্ট হতো না। কিন্তু আরেকজনেরটা তাকে বিশেষভাবে আকৃষ্ট করে। আরেকজন সুন্দর গজল গেতে পারে, গান গাইতে পারে, তেলাওয়াত করতে পারে, সুন্দর খেলতে পারে, এটা দেখলে তার ভেতরে আলাদা আগ্রহ জাগে। হয় না এমন সময়? বহুত হয়, বহুত হয়। প্রধানমন্ত্রীও আরেকজনকে আরেকটা গুণ নিয়ে ঈর্ষা করে। তা নবীর তো নববী শান আছে, শহীদের তো শহীদের শান আছে, কিন্তু তারা চিন্তা করবেন আরে এ তো সাধারণ, ও তো নবীও না, শহীদও না, কিন্তু আল্লাহ তাকে এত নিকটে স্থান দিয়ে দিয়েছে। তারা কারা? এই নবী যখন এই হাদিসটা শোনালেন, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের যে সাহাবী হাদিসটা বর্ণনা করছেন তিনি বলেন, সম্প্রদায়ের মধ্যে এক কোনার মধ্যে এক বেদুইন বসা ছিল। বেদুইন মানে মরুভূমিতে থাকে, মরুচারী জীবন যাপন করে, গ্রাম্য মানুষ, অত পেসপুস বুঝে না। সে এটা শুনে বড় পেরেশান হয়ে গেল। ফাহাসা আলা ওয়াজহিহি ওয়া রামা বিয়াদাইহি, সে নিজের চেহারায় ভালো ছুঁড়ে মারলো এবং নিজের হাত ঝাড়া দিল, দিয়ে এখন অবাক করা ব্যাপার না, নিজের চেহারায় নিজে বালু মারছে, মানে এটা গ্রাম্য স্টাইল আর কি। তা এরপর নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওরা কারা আমাদেরকে বলেন না, আশা করা যায় আমরা ওদের অন্তর্ভুক্ত হব, অথবা অন্তত ওদেরকে ভালোবাসবো। নবী এবার পরিচয় দিচ্ছেন, ওরা কারা জানো? হুম ইবাদুম মিন ইবাদিল্লাহ, ওরা আল্লাহর এমন কিছু বান্দা, মিন বুলদানিন শাত্তা, যাদের বাড়িও হয়তো এক এলাকায় না, এক একজন এক এক এলাকায়, ওয়া কাবাইলা শাত্তা, গোত্র এক না, এই বংশের ওই বংশের, এই গোত্রের ওই গোত্রের, কিন্তু লাম ইয়াকুন বাইনাহুম আরহামুন ইয়াতাওয়াসালুনা বিহা, তাদের মধ্যে কোনো আত্মীয়তা সম্পর্ক ছিল না যে বন্ধন তারা রক্ষা করছে। ওয়ালা দুনিয়া তাবাদালুনা বিহা, দুনিয়ার কোনো কারবারও ছিল না যেটার জন্য তারা একজন আরেকজনের পেছনে খরচ করবে। কিন্তু ইয়াতাহাব্বুনা বিরূহিল্লাহ, তারা আল্লাহর জন্য একজন আরেকজনকে ভালোবাসত। আত্মীয়তা নাই, দুনিয়ার ধান্দা নাই, বংশ এক না, এলাকা এক না, তো একজন আরেকজনকে মহব্বত করতো। কার জন্য? আল্লাহর জন্য। ইয়াজআলুল্লাহু উজুহাহুম নূরা, কিয়ামতের দিন তাদের চেহারাকে আল্লাহ নূর বানায় দিবেন, চেহারাই নূরানি চেহারা। ওয়াজআলু লাহুম মানাবিরা মিন লুলু, এবং তাদেরকে মুক্তার মিম্বার দিবেন আল্লাহ বসার জন্য। কুদ্দামার রহমান, তারা হবে আল্লাহর মেহমান হাসরের ময়দানে। ইয়াফজাউন নাস ওয়া লা ইয়াফজাউন, সব মানুষ পেরেশানিতে থাকবে, তাদের কোনো পেরেশানি থাকবে না। ওয়া ইয়াখাফুন নাস ওয়া লা ইয়াখাফুন, সব মানুষ ভয়ে থাকবে, তাদের ভেতরে কোনো ভয় থাকবে না। আপনি বলবেন এত ফজিলত কেন? এত ফজিলত কেন? ফজিলত বুঝলাম, কিন্তু এত কেন? এর কারণ হলো আল্লাহর জন্য একজন আরেকজনকে ভালোবাসতে পারে তারা আল্লাহকে ভালোবাসে যারা। আল্লাহর ভালোবাসাই যার দিলে নাই, সে আবার আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসবো, ওটা তো কল্পনাই করা যায় না। আল্লাহর জন্য ভালোবাসা ভিন্ন জিনিস, নিঃস্বার্থ ভালোবাসা ভিন্ন জিনিস। মাথায় রেখে, নিঃস্বার্থ ভালোবাসা মানেই সেটা আল্লাহর জন্য ভালোবাসা না। এক ছেলে আর এক মেয়েকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, দেহ পাওয়ারও চিন্তা নাই, বিয়ে করারও ধান্দা নাই, কোনো কিছু নাই, নিঃস্বার্থ ভালোবাসা। এরকম একটা শব্দ সমাজে চলে না আজকাল? যদিও এই প্রেম, হারাম প্রেম কখনো নিঃস্বার্থ হয় না, কিন্তু একটা শব্দ চলে না, নিঃস্বার্থ ভালোবাসা। আবার গিয়ে বোন বানায়, বোন, আপনারে বোন ডেকেছি, আপনাকে ভাই ডেকেছি, এখন আর পর্দা পুশিদা লাগে না, এখন আর কিচ্ছু লাগে না। এমনকি আল্লাহ মাফ করুন, বিয়াতে নতুন একটা আব্বা আসে না বাংলাদেশে, উকিল আব্বা। আগের আব্বা দিয়া চলবে না, নতুন একটা আব্বা। বাংলাদেশে তো আব্বা বানানোর উস্তাদ, একদিকে নিজের বাপ, একদিকে শ্বশুর বাপ, এগুলো তো আছেই। উকিল আব্বা, পীর আব্বা, এই আব্বা, সেই আব্বা। বাংলাদেশে হলো আব্বার মার্কেট, আর ইন্ডিয়া হলো আম্মার মার্কেট। গরু আম্মা, এইটাও আম্মা, ওইটাও আম্মা। আম্মা দিয়ে ভরা এক দেশ, আব্বা দিয়ে ভরা আরেক দেশ, মাঝখানে কাঁটাতারের বেড়া। এই বেড়ার জন্য আব্বা পায় না আম্মারে, আম্মা পায় না আব্বারে। দুই দল, দুই দেশের মধ্যে আলাদা হয়ে গিয়েছে। তাহলে ওই উকিল আব্বার ক্ষেত্রে অনেকে পর্দা পুশিদা করে না, নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ তার মাহরাম না, তার আত্মীয় না, তার কিচ্ছু না, কিন্তু ওই বাপ ডেকেছে। এখন এমন ভাবে পর্দা পুশিদার বাইরে চলে গিয়েছে, কখনো পত্রিকায় দেখা লাগে স্বামী রেখে উকিল বাপের হাত ধরে পালিয়ে গিয়েছে। কি হয় না এমন? এইটা আবার কেমন আব্বাস, এই বাপের লগে পালানো যায়। এইটা আবার কেমন আব্বাস, এইটারে আবার বিয়ে করে নেওয়া যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ যারে আব্বা বানায় নাই, তুমি ভাই তারে আব্বা বানায় শরীয়ত পাল্টানোর কোনো সুযোগও তোমার জন্য নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এগুলো বড় জরুরি জিনিস। তাহলে নিঃস্বার্থ ভালোবাসা ভিন্ন, আর আল্লাহর জন্য ভালোবাসা ভিন্ন। আল্লাহর জন্য ভালোবাসলে সেটা হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। এই যে সালাম দিচ্ছি না, একজন আরেকজনকে সালাম দিচ্ছি না, এটা কার ভালোবাসায়? একজন আরেকজনকে হাদিয়া দেয় না, এটা কার ভালোবাসায়? হাদিয়া কিন্তু কোনো বিনিময়কে সামনে রেখে হয় না। বিনিময়কে সামনে রেখে দিলে সেটারে হাদিয়া বলে না। নির্বাচন আসলে দেয় না হাদিয়া, ট্রাফিক পুলিশ গাড়ি আটকালে দেয় না হাদিয়া, বিভিন্ন সরকারি অফিসে ফাইল না ছুটলে দেয় না হাদিয়া। এগুলো হাদিয়া, তাই না? নাউজুবিল্লাহ, এগুলো হাদিয়া। এগুলো হাদিয়া বললে এটা ইসলামের অপমান হবে, ইসলামের একটা পবিত্র শব্দকে লাঞ্ছিত করা হবে। হাদিয়ার কোনো বিনিময় হয় না। এমনকি হাদিয়া দিলে দোয়া চাইবেন না, দোয়া চাওয়া আলাদা, দোয়ার বিনিময় হয় না। দোয়ার বিনিময় কি? কয় টাকা দোয়ার বেতন? কয় টাকা দোয়ার পারিশ্রমিক?
হাদিয়া দিবেন সিরেফ আল্লাহর জন্য মহব্বতের খাতিরে। দোয়া চাইলে দোয়া চাইবেন আলাদাভাবে, একটার আরেকটার সাথে মিলানোর কি দরকার আছে? নবীর কাছে সাহাবীরা দোয়া চাইতেন না, কয় টাকা দিতেন? দোয়ার দাম কত বলেন? আজকাল তো দোয়ার রেট আছে, রেট। এই দোয়া 100 টাকা, এই দোয়া 1000 টাকা। আর মাশাআল্লাহ, টাকার সংখ্যা যত বড়, হুজুরের তেলের পরিমাণও তত বড়। 1 লাখ টাকা দামের দোয়া আর 1000 টাকা দামের দোয়া সমান হয়? কথা যদি আমার গায়ে লাগে তাও আমি বলবো, এটাই বাস্তব জিনিস, বলতে কোনো দ্বিধা নাই, সেটা যতই তিতা হোক। 1 লাখ টাকা দামের দোয়া আমার হেলিকপ্টার দিয়ে উড়ায় নিয়ে গেল, কারণ অমুক ফ্যাসিস্ট নেতার জন্য দোয়া করতে হবে, ওই টাকার দোয়া আর 100 টাকা একজন পকেটে দিয়ে বললো হুজুর দোয়া করেন, দোয়া তো সমান হয়, তাই না? মুনাফিকে কোন পর্যায়ে চলে গিয়েছে চিন্তা করেন। দোয়ার মধ্যে পর্যন্ত ইখলাস বরবাদ হয়ে গিয়েছে। এমনকি মুসাফাহার মধ্যে টাকা ঢোকানো, এটা আমার কাছে পছন্দনীয় না। মুসাফাহা হবে নেক নিয়াতে, আল্লাহর রাজি খুশি করার জন্য। হাদিয়া দিতে চাইলে মুসাফাহার পরে আলাদাভাবে দেখ না, মুসাফাহার সময় মুসাফাহা, পরে আলাদা দিয়েছে দেখ না। কিন্তু মুসাফাহার মধ্যে দুনিয়া ঢোকানোর ক্ষতিকে জানেন, ধীরে ধীরে তার ভেতরটারে নষ্ট করে দেয়। এখন পীর সাহেব মুসাফাহা করার আগেই কাজ করে, আছে তো মনে হয় কিছু, না থাকলে মনটা একটু খারাপ হয়। কি মুরিদ এগুলো কোন ক্যাটাগরির মুরিদ বেটা? এত কষ্ট কইরা দূর থেকে আসলাম তোর এখানে, মুসাফাহা করলে কোনো পয়সা নেই, এই যে দিলে কষ্ট লাগছে। পীরের জিন্দেগি সব বরবাদ হয়ে যাচ্ছে। আমরাই মানুষকে নষ্ট করি। আমরা এক হাতে তালি বাজে না, তালি 2 হাতেই বাজে। যাদের ভেতরে দুনিয়া ঢোকে, এই পাবলিকের খাসলতের কারণেই তাদের ভেতরে দুনিয়া ঢোকে। আপনি নষ্ট করছেন তাদেরকে। এজন্য মুসাফাহা হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। মুসাফাহা সুন্নত তরিকায় হবে, দুনিয়াকে এর মধ্যে ঢোকায়েন না। সুন্নতের জায়গায় রাখেন, দুনিয়ার জায়গায় রাখেন, একটার আরেকটার সাথে মিলায়েন না। বলবেন তাহলে হুজুরের কাছে কি আমি দোয়া চাইতে পারি না? হ্যাঁ পারেন, কিন্তু দোয়ার বিনিময় দিতে যায়েন না। দোয়ার বিনিময় হয় না, দোয়ার বিনিময় হয় না। দোয়া চাইলে দোয়া চান, হাদিয়া দিলে হাদিয়া দেন। হাদিয়া হবে কারে খুশি করার জন্য? বলবেন আল্লাহরে খুশি করলে কি হবে? সদকা দিলে আল্লাহ আরো বেশি খুশি হবে। আরে ভাই, সদকা দিলে, এই যে হাদিস আমি শোনালাম, এই ফজিলত সদকার ব্যাপারে আছে। আল্লাহর জন্য ভালোবাসার যে ফজিলত আমি শোনালাম, সদকার ক্ষেত্রে এই ফজিলত আছে নাই? তাহলে আল্লাহর জন্য ভালোবাসা এটা এমন আমল, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পেরেশানি থেকে হেফাজত করবেন। তবে একটা শব্দ মাথায় রাখেন, সেটা হলো, বহুত হাদিসে আছে, ওই হাদিসগুলো আমি শোনাচ্ছি না, আলোচনা লম্বা হবে। সেটা হলো, নবীজি বলেছেন, কেউ যদি কাউকে আল্লাহর জন্য ভালোবাসে, সে যাতে তাকে জানিয়ে দেয় যে ভাই আমি তোমার আল্লাহর জন্য ভালোবাসি। ইদা আহাব্বার রাজুলু আখাহু ফালিয়ুখবিরহু আন্নাহু ইউহিব্বুহু, সহিহ হাদিস। এক সাহাবী নবীকে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই সাহাবীকে আল্লাহর জন্য ভালোবাসি। নবী বললেন, তুমি তাকে জানিয়েছো? বলল, না আমি জানাইনি। বলল, এখনই গিয়ে জানাও। জানালে কি হবে? ভালোবাসাটা আছে একপাক্ষিক, তুমি জানালে ভালোবাসা হবে দ্বিপাক্ষিক। একপাক্ষিক না, দ্বিপাক্ষিক। দুইজনের, তার মধ্যেও মহব্বত আসবে না? আপনি গিয়ে যখন আরেকজনকে বলবেন আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, তার দিলেও আপনার জন্য মহব্বত আসবে না? আসবে। আর দ্বিপাক্ষিক মহব্বত যত বাড়বে, মুসলমানদের ঐক্য এবং সম্প্রীতি তত মজবুত হবে। আর ঐক্য যত বাড়বে, ফেরকা পরিচয় থেকে বের হয়ে উম্মা পরিচয় তত মজবুত হবে। আর উম্মা পরিচয় যত মজবুত হবে, ইসলাম তত সমুন্নত হবে ইনশাআল্লাহ। এজন্য এটা অনেক জরুরি জিনিস, দ্বিপাক্ষিক ভালোবাসা। এজন্য যাকে যাকে আল্লাহর জন্য মহব্বত করেন, দলের জন্য না, ধান্দার জন্য না, মহব্বতটা যদি আল্লাহর জন্য হয় জানায় দিবেন ইনশাআল্লাহ। এই হাদিস সর্বপ্রথম যেদিন আমি পড়েছি, সর্বপ্রথম ছাত্র জামানায়, ওদিনই নিয়ত করেছি যারে যারে আল্লাহর জন্য ভালোবাসি জানাতে শুরু করব। এখন বিভিন্ন আলেম ওলামা, তখন তো আমরা ছাত্র, কে চেনে কে পাত্তা দেয়, বড় বড় আলেম ওলামা, কষ্ট করে যেতাম, গিয়ে বহুত কষ্ট করে সাক্ষাৎ করতাম। গিয়ে যাকে সরাসরি বলার হিম্মত হতো, ডাইরেক্ট বলতাম। বাংলায় বলতে কেমন কেমন লাগে, এজন্য আরবিতে বলতাম, আল্লাহি ইন্নী লা উহিব্বুকা ফিল্লাহ, ইন্নী লা উহিব্বুকা ফিল্লাহ। আল্লাহর কসম, নিশ্চয়ই আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। লা উহিব্বুকা মানে ভালোবাসি না, আল্লাহ উহিব্বুকা মানে অবশ্যই আপনারে ভালোবাসি আল্লাহর জন্য। আর যারে বাংলায় পারতাম বাংলায় বলতাম, যারে কোনোটা পারতাম না চিরকুট দিয়ে দিতাম। মনে হতো যাক একটা হাদিসের উপর আমল হয়েছে। আলহামদুলিল্লাহ, জিন্দগিতে যেখানেই বলার তৌফিক হয়েছে, দেখা গিয়েছে তার মুখের মধ্যে হাসি ফুটে এসেছে, তিনি জবাব দেন। এটার একটা জবাব আছে, এটাও মাথায় রাখেন, নবী সুন্নাত শিখে রাখেন। কেউ যদি আপনাকে বলে আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি, আপনি কি বলে জবাব দিবেন জানেন? আরবি বললে বলবেন আহাব্বাকাল্লাহ, আহাব্বাকাল্লাহ, আহাব্বাকাল্লাহ। বাংলা অর্থ হলো আল্লাহ তোমাকে ভালোবাসুন। আপনাকে বললো যে আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি, আপনি স্বাভাবিক জবাব তো এটা, আমিও তোমারে ভালোবাসি। আরে এটা তো সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে, লোক দেখানোর জন্য হতে পারে। আপনি জবাব দেন, তুমি যে আমারে ভালোবাসলে আল্লাহর জন্য, আল্লাহও তোমাকে ভালোবাসুন। পারবেন না ইনশাআল্লাহ? তাহলে এই যে হাদিসটা শুনলেন, এলেমের পরেই তো আমল, তাই না?
এলেম পূর্ণতা পায় আমলে, আমল না থাকলে এলেম অপরিপূর্ণ থাকে। আজকে যে হাদিসটা শুনলেন, নিয়াত করেন যেই কয়জনের ফোন নাম্বার আছে, যেই কয়জনের সাথে আমার সাক্ষাৎ হয়, আজকে থেকেই জানানো শুরু করে দেব ইনশাআল্লাহ। নবীর এই সুন্নত আমার দ্বারা জিন্দা হবে ইনশাআল্লাহ। এই সুন্নত সমাজে যত জিন্দা হবে, এই শক্তি যত বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ, দল মতের ঊর্ধ্বে উঠে মুসলমানদের ঐক্য তত বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। পারবেন তো? পারবেন তো ইনশাআল্লাহ? বলবেন কারে না কারে বলবো? আরে নিজের আব্বারে বলেন, নিজের আম্মারে বলেন। সেই ভালোবাসা আল্লাহর জন্য না? বাপরে ভালোবাসেন কার জন্য? নিজের উস্তাদকে বলেন, নিজের পীরকে বলেন, নিজের আমিরকে বলেন। আরে বলেন না। লোক বহুত খুঁজে পাবেন যদি শুধু দিলের মধ্যে ফিকির রাখেন। তাহলে এই আমলটা আজকে শুরু করা যায় তো ইনশাআল্লাহ। তাহলে কিয়ামতের ময়দানে পেরেশানি থেকে বাঁচার আজকে আমরা মাত্র কয়টা কারণ আলোচনা করলাম? 3টা। 1 নম্বর কারণের নাম ছিল তাকওয়া। মাশাআল্লাহ, মানে শ্রোতারা যদি মনে রাখে যিনি কথা বলেন তার ভেতরে আলাদা মজা লাগে, যে কথা বলাটা সার্থক আলহামদুলিল্লাহ। 1 নম্বর গুণের নাম। 2 নম্বর গুণের নাম ইনসাফ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 2 নম্বর গুণের নাম ইনসাফ। 3 নম্বর গুণের নাম আল্লাহর জন্য ভালোবাসা। আল্লাহর জন্য ভালোবাসা। আর আল্লাহর জন্য ভালোবাসতে চাইলে আগে আল্লাহরও তো ভালোবাসা লাগে। আল্লাহর ভালোবাসা না থাকলে আল্লাহর জন্য ভালোবাসে কিভাবে? এজন্য আল্লাহরেও ভালোবাসবো, আর প্রতিটা জিনিসকে, প্রতিটা ব্যক্তিকে যাদেরকে আমি ভালোবাসি, আমার দিলকে প্রশ্ন করব এই ভালোবাসা আল্লাহর জন্য কিনা। যদি আল্লাহর জন্য হয় আলহামদুলিল্লাহ, যদি অন্য কিছুর জন্য হয় নাউজুবিল্লাহ। যদি আল্লাহর জন্য হয় আলহামদুলিল্লাহ, অন্য কিছুর জন্য হলে নাউজুবিল্লাহ। তো অন্য যে ভালোবাসাগুলো আছে সেগুলোর মধ্যেও নিয়তটারে ঠিক করে দেন, আল্লাহ আপনারে ফজিলত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আর এখান থেকে যুবক ভাইয়েরা নিয়াত করেন, আল্লাহর জন্য ভালোবাসলে যেহেতু এত সওয়াব, আর আল্লাহর জন্য না অন্য কিছুর জন্য ভালোবাসলে যেহেতু ক্ষতি, আমরা সবাই হারাম রিলেশন ছেড়ে দেব ইনশাআল্লাহ। কারণ হারাম রিলেশন তো আল্লাহর জন্য হয়, তাই না? নাউজুবিল্লাহ। ফেসবুকের মধ্যে যতগুলা বেডিরে ঢুকায়া রাখছেন ফ্রেন্ড লিস্টে, আজকে গিয়ে কিক আউট করে দিবেন। কারণ এই যে মহব্বত, ফ্রেন্ড তো ফ্রেন্ড, যদিও ভার্চুয়াল ফ্রেন্ড, যদিও ফেসবুক ফ্রেন্ড, কিন্তু কিয়ামতের দিন এই ফ্রেন্ডের সঙ্গে হাসরের ময়দানে একত্রিত হবেন, তাই না? নাউজুবিল্লাহ মিন যালিক। এটাও আপনার জন্য নাজায়েজ হবে। ওই কমেন্টে একটু হাই হ্যালো করবেন, আর কমেন্ট থেকে পরে ইনবক্সে গিয়ে একটু সালাম কালাম, মাসালা মাসাইল জানতে চাইবেন। এরপর ধীরে ধীরে যে এটা কোন জায়গায় যাবে আল্লাহই ভালো জানেন। এজন্য 2টা মানুষ একত্রিত হলে, একজন পুরুষ একজন নারী,